এটার হিসাব কিন্তু আপনি জাবরা জাবরা করে দিতে হবে। তাই যদি আমরা হাসরের ময়দানে থেকে রাখতে চাই, আমরা যদি ফেসে না যেতে চাই, আমরা সালাম দেন। সালাম দেওয়াটা হয়েছে সুন্নাত, কিন্তু আপনি শুনেছেন, আপনি নেন নাই, আপনি ওয়াজিবের খেলাফ করলেন। সালাম দেওয়ার সাথে সাথে সালাম গ্রহণ করাটা ওয়াজিব হয়ে যায়। তো ভাই, এখনো যারা আমরা বাইরে আছি, আমরা সবাই সামনের তলে বসে যাই, কারণ আজকে যে মেহফিল আয়োজন করেছেন, এই মেহফিলটা কোনো দুনিয়াদারি মেহফিল নয়, এটা জান্নাতের বাগানগুলো ঘোষণা করেছেন। তো আমরা কেউ বাইরে বসে না থেকে এই জান্নাত থেকে বঞ্চিত না হয় ইনশাআল্লাহ। বাইরে বসে না থেকে আমরা সবাই জান্নাতের ময়দানে চলে আসি ইনশাআল্লাহ। আমরা সবাই বলে শুকরিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদ পড়াটা আজকের জন্য বিশেষ বিশেষ প্রয়োজন, কেননা আমাদের সম্মুখে আগামীকাল জুমাবারটা আরম্ভ হয় বৃহস্পতিবার মাগরিবের পরের থেকে স্টার্ট হয়। জুমাবার অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে। আর এই জুমাবারের মধ্যে বেশি বেশি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে দরুদ পাঠানোর নির্দেশ করেছেন। তাই আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত আজকের সভার সভাপতি, মঞ্চে বসে থাকা মুরব্বিয়ানে আইজান, আমার সম্মুখে বসে থাকা ছোট ছোট ভাই বন্ধুরা ও মুরব্বিয়ানে আইজান, সবাইকে আমার অন্তর থেকে আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, ঠান্ডার মৌসুম, বিশেষ সময় অনেক ওলামা একরাম বলেছেন অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। ভাই মহতরম বুজুর্গদোস্ত, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য। এবং কি এই দুনিয়ার বুকে যখন আমি আপনি এসেছি, আসার পর আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে আমরা দুনিয়াতে ইবাদতের মধ্যে লিপ্ত আছি। ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আমি আপনি একটা সেকেন্ডও লড়তে পারি না, একটা সেকেন্ডও আমি আপনি লড়তে পারি না। যেদিন থেকে রূহ জগতের থেকে আমি আপনি চলে এসেছি, সেই দিন থেকে আমার আল্লাহ তাআলার রহমত ব্যতীত আমি আপনি একটা সেকেন্ডের জন্য জীবিত থাকতে পারবো না। ভাই মহতরম বুজুর্গ দোস্ত, সেই আল্লাহ তাআলার প্রতি আমার আপনার শুকর আদায় নেই। এই দুনিয়ার বুকে থাকার পর দুনিয়াতে কোনো আসবে কাজ হলে আমার আপনার শুকর আদায় হয়, কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি না। আর আমরা আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার শুকর, যে ব্যক্তি আমার রহমত, যে ব্যক্তি আমার ছায়ার তলে বসে থাকার পর আমার শুকরিয়া আদায় করে না, তার নিয়ামতগুলোকে আমি ছিনাই নেই।
ভাই আমরা আল্লাহ তাআলার প্রতি যত নিয়ামত শুকর আদায় করব আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিবেন। সে মহান আল্লাহ পাকের শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব আকরাম তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা যেগুলো নিয়ম এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে বানাইছেন শুধু আল্লাহ তাআলা ইবাদতের জন্য। সেই ইবাদত ছেড়ে দিয়েছে, সেই ইবাদত ছেড়ে দিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার বুকে বানাইছেন ইবাদতের জন্য, সেই ইবাদত ছেড়ে দিয়ে আমরা শয়তানের ইবাদত করেছি। শয়তানের ইবাদত কিরকম করে ধরেছি? ভাই মহতরম বুজুর্গ দোস্ত, এই দুনিয়ার বুকে যখন একটি আজগবি কাজ হলো যে ভারতবর্ষের মধ্যে কি হলো, সন্ধ্যায় 3 জাহান চন্দ্রের মধ্যে পৌঁছায় গেল। আমাদের ভারতের বৈজ্ঞানিকের যেগুলো রকেট ছিল, যেগুলো রবার শেষ রবার যেগুলো চন্দ্রের মধ্যে পৌঁছায় গেল, সেটার প্রতি আমরা লক্ষ্য করে আমরা শুকর আদায় করি। কিন্তু আমার আল্লাহ তাআলা যে এই দুনিয়ার লোকের চন্দ্র বানাইছেন, এই দুনিয়ার লোকের যে পৃথিবী এই সূর্য বানাইছেন, এত সুন্দর করে দুনিয়াটা বানাইছেন, সেই দুনিয়ার প্রতি যে আল্লাহ বানাইলো সেটার প্রতি আমার আপনার শুকর আদায় নেই। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, আমার আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে বানাইছেন কিরকম করে? আমার আল্লাহ তাআলা শুধু 1 সেকেন্ডের মধ্যে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। যেরকম আমার আল্লাহ তাআলা বলেছেন কুন, আমার আল্লাহ তাআলা বলেছেন কুন ফায়াকুন। কুন কুন বলার সাথে সাথে পৃথিবীটা সৃষ্টি হয়ে গেছে। কুন বলার সাথে সাথে পৃথিবীটা সৃষ্টি হয়েছে ফায়াকুন। আল্লাহ তাআলা বলেছেন ফায়াকুন, আমরা হয়ে গেছে। কুন বলার সাথে সাথে হয়ে গেছে, ফায়াকুন তার মানে হয়ে গেছে। ভাই মহতরম বুজুর্গ দোস্ত, এই কুন আর ফায়াকুনের বিশ্লেষণ, এই কুন আর ফায়াকুনের বিশ্লেষণটা আল্লাহ তাআলা সাহাবাদের সম্মুখে পেশ করছেন। যখন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন, এই পৃথিবীটাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে এই দুনিয়ার বুকে যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে নেমে আসলেন। দুনিয়ার বুকে নেমে আসার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে কদম রেখেছেন, কদম রাখার সাথে সাথেই দেখে জমিনটা লড়াচড়া করতেছে, জমিনটা লড়াচড়া করতেছে। ভাই মহতরম বুজুর্গ দোস্ত, দেখেন আমার আল্লাহ তাআলার কত কুদরত, কত কুদরত, কত কুদরত। যখন জমিনটা লড়াচড়া করেছে, আমার আল্লাহ তাআলার কাছে বলছেন ইয়া রাব্বুল আলামিন, আপনি জমিনটা সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি দেখে এসেছি। কিন্তু যখন আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আমাদের চান রেখেছি, যখন আমি জমির মধ্যে পাটা লাগাই দিয়েছি, সাথে সাথে আপনার জমিনটা খেলাধুলা করতেছে। ভাই মহতরম বুজুর্গ দোস্ত, যখন আল্লাহ তাআলার কাছে এই কথা পেশ করলেন, আমার আল্লাহ তাআলা জানেন, তারপরেও জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন নিকট পৌঁছায় দিলেন, পৌঁছায় দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কি করলেন? এই দুনিয়ার বুকে জায়গায় জায়গায় এক এক জায়গায় প্যারাক বসায় দিলেন। প্যারাক আমার আল্লাহ তাআলা কি করলেন? এই দুনিয়ার বুকে প্যারাক বসায় দিলেন। প্যারাকটা কি? আমরা জানি দুনিয়ার বুকে প্যারাক হয় লোহার প্যারাক, অন্যান্য কোনো কিছুর প্যারাক। কিন্তু আল্লাহ তাআলা যে প্যারাকটা এই দুনিয়ার মধ্যে লাগাই দিলেন, একক জায়গায় আমার আল্লাহ তাআলা জিবাল মানে পাহাড় লাগাই দিলেন, পাহাড় বসায় দিলেন। যখন এই জমির মধ্যে পাহাড় বসিয়ে দিলেন, আর জমিনটা লড়াচড়া করে না। ভাই মহতরম বুজুর্গ দোস্ত, এই কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে যখন বয়ান করতেছেন, তখন ফেরেশতারা বলতেন ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। পাহাড় এত শক্তিশালী, পাহাড় এত শক্তিশালী যে জমির মধ্যে দেওয়ার সাথে সাথে জমির লড়া বন্ধ হয়ে গেল। পাহাড় এত শক্তিশালী,
ইয়ার সাথে শক্তিশালী দুনিয়ার বুকে আরো কোনো আছে কি, কোনো জিনিস আছে কি? তবে আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ, ইয়ার সাথে শক্তিশালী জিনিসও দুনিয়ার মধ্যে রয়েছে। যে পরিমাণ পাহাড় হয়, ওর পরিমাণ যদি লোহাকে ওই পাহাড়টাকে আঘাত করা হয়, ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তখন ফেরেশতা বললেন ইয়া রাব্বুল আলামিন, আপনার শুকর। কারণ তারা সবসময় শুকর আদায় করতেন। বললেন ইয়া রাব্বুল আলামিন, আপনার শুকর। ইয়ার সাথে শক্তিশালী আরো কিছু আছে কি? তখন বলছেন নিশ্চয় আছে। ওই লোহাটা যদি কি করে আগুনের মধ্যে রেখে দেয়, ওই আগুনের তাপে লোহাটা গলে পানি হয়ে যাবে। বলে আগুনের এত পাওয়ার, ইয়ার সাথে শক্তিশালী কোনো জিনিস আছে কি? সাহাবারা কি করছেন? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আবার জিজ্ঞাসা করেছেন যে আগুনের এত পাওয়ার। আমার আল্লাহ তাআলা বলছেন এই আগুনের চাইতেও শক্তিশালী আছে, সেটা হয়েছে পানি। যতই আগুন লাগুক সেই জায়গায় যদি পানি নিক্ষেপ করে দেওয়া হয়, আগুন শেষ। তখন ফেরেশতারা আরো অবাক হয়ে বলছেন ইয়া রাব্বুল আলামিন, ইয়ার সাথে শক্তিশালী কোনো জিনিস আছে কি? তোমরা নিশ্চয় আছে, সেটা হচ্ছে হাওয়া, বাতাস। বাতাস যদি ছুটে পুরো পাহাড় পানি কিছু মানে সমস্ত উড়িয়ে নিয়ে এক সাইড করে দেয়। বলে পাহাড় বাতাসের এত শক্তি, ইয়ার সাথে শক্তিশালী কোনো জিনিস আছে? তখন বললেন নিশ্চয় আছে, সেটা কি? বাতাসের সাথে শক্তিশালী কি? সেটা বলছেন আশরাফুল মাখলুকাত। সেটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের হাত, আশরাফুল মাখলুকাতের দোয়া, আশরাফুল মাখলুকাতের ইবাদত অত শক্তিশালী হবে যে সপ্তম আসমান পানি দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে এসে পৌঁছাবে। কি বলছেন? সপ্তম আসমান পানি দিয়ে অত স্পিড, অত দ্রুত বেগে আসবে যে সপ্তম আসমান পানি দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসবে। তার আমলনামাগুলো, তার ইবাদতগুলো যখন সে বলবে আল্লাহু আকবার, যখন সে ইখলাসের সাথে বলবে আল্লাহু আকবার, সব আসমান পানি দিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতি কানের মধ্যে এসে পারি না। ভাই মহতরম বুজুর্গ দোস্ত, আমার আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মাখলুকাত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কত আশা করে পাঠিয়েছেন, কতই আশা করে পাঠিয়েছেন, কিন্তু যিনি আমাদেরকে আশা করে পাঠালেন তার ইবাদত আমরা করি না। তার ইবাদত আমরা না করে কি করতেছি? যে আল্লাহ পাক এই জমিনটাকে কোন ফায়াকুন দিয়ে এই শব্দ দ্বারা বানিয়ে শেষ করে দিলেন, কত ক্ষমতাবান। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নেই যে তার রহমত নেই। ভাই মহতরম বুজুর্গ দোস্ত, তার কথা আজকে আমরা ভুলে গেছি। সে আল্লাহ আমাদেরকে বলেছেন হে দুনিয়ার বান্দারা, হে দুনিয়ার বান্দারা, আমার মুহাব্বতের বান্দারা, তোমাদেরকে আমি যে জন্য দুনিয়ার বুকে পাঠাইছি তোমরা সে কাজ করো, কিন্তু আমরা সেটা করি না। এই দুনিয়ার বুকে থেকে আল্লাহ তাআলা বলছেন তোমরা শিরক বিদিত ইবাদত নিয়ে দুনিয়ার বুকে থেকে চলে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল বিশাল করে জান্নাত বানিয়ে রেখেছি, তোমাদেরকে ওই জান্নাতে দিয়ে দিব। কি বলেছেন? শিরক বিদিত ইবাদত। শিরক আবার কাকে বলে? শিরকটা আবার কাকে বলে? ভাই মহতরম বুজুর্গ দোস্ত, আর যত গুনাহ করি আমরা আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে মাফ করে দিবেন শিরক বিদিত গুনাহগুলো। এই শিরকটা আবার কি? ভাই মহতরম বুজুর্গ দোস্ত, শিরক হয়েছে এক আল্লাহ বিদিত অন্য কোন ইলাহ নামের ইবাদত করা। শুধু ইবাদত করলে কি হয় না? শিরক হয় না, আমাদের নিয়তের উপর ভরপুর করে শিরক হয়ে যায়। ভাই মহতরম বুজুর্গ দোস্ত, আমার আল্লাহ তাআলা বলেছেন হে বান্দারা তোমরা দুনিয়ার বুকে থেকে আসো, শিরক মুক্ত ইবাদত নিয়ে আসো। তোমরা দুনিয়ার বুকে আমার ইবাদত করো, কিন্তু এই দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমি আপনি আমার আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দিয়ে আমার আল্লাহ তাআলার
আল্লাহর গুণগানকে ছেড়ে দিয়ে আমি শয়তানের পূজা করতেছি, আমি কবরের পূজা করতেছি, আমি মাজারের পূজা করতেছি, আমি বিশ্বাসের পূজা করতেছি, আমি আমার বড় গুরুর পূজা করতেছি। ভাই মহাতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে আমি মাজারকে সিজদা করতেছি, আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে আমার গুরুজনকে সিজদা করতেছি, আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে আমার বিশ্বাসকে আমি স্মরণ করতেছি। ভাই মহাতারাম বুজুর্গ দোস্ত, কিরকম করে আমি মাজার পূজারী হলাম, কিরকম করে আমি বিশ্বাসকে সিজদা করলাম, আমি এখন আলোচনার মধ্যে আনতেছি। ভাই মহাতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনি অনেকে মাজার জিয়ারত করার জন্য যাই, অনেকে মাজার জিয়ারত করার জন্য যাই, কিন্তু আমরা সেই জায়গায় যে মাজার জিয়ারত করি না, মাজারকে পূজা করে আসি। কি করে আসি? মাজারকে পূজা করে আসি। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনি গেলাম মাজার জিয়ারত করার জন্য, কিন্তু মাজার জিয়ারত করলাম না, মাজার জিয়ারত করলাম না, মাজার সম্মুখে রাখিয়া আমি আপনি যখন সেই জায়গায় গিয়ে একটা সিজদা করে দিলাম, আমি আপনি সেই জায়গায় গিয়ে মোমবাতি আগরবাতি টাকা পয়সা দিয়ে আমি আপনি যখন সিজদা করে দিলাম, ওই সিজদা দেওয়ার সাথে সাথেই আমার আপনার আমলনামার মধ্যে একটি শিরক, আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললাম। শিরকের গুনাহগুলো আমাদের আমলনামার মধ্যে ভর্তি হয়ে গেল। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, শুধু মাজার জিয়ারত করাই, মাজারকে সিজদা করাই শেষ নয়, মাজারকে সিজদা করাই শেষ নয়। আমাদের বিশ্বাস যারা আছেন তারা খারাপ পাবেন না, তারা খারাপ পাবেন না। আপনাদেরকে বলছি, অনেক ভণ্ড বিশ্বাস যারা আছেন তাদেরকে বলছি, অনেক ভণ্ড বিশ্বাস আছে। আপনি মঞ্চের আপনি আপনার মরিদানকে দাওয়াত করে আপনি কি করবেন? চেয়ারের মধ্যে বসে আছেন, চেয়ারের মধ্যে বসে থাকার পর আপনার গুরুজন আপনার শিষ্যগুলো আসছেন, শিষ্যগুলো আসার পর আপনাকে কি করছে? হাতের মধ্যে কিছু হাতিয়ে দিয়ে কি করছে? তার কপালটা নিয়ে আপনার পার মধ্যে লাগাই দিয়েছে। এটার অধিকার আপনাকে কে দিল? আপনাকে দিল কে? ইসলাম কোনো বাপের ধর্ম নয়, ইসলাম কোনো বিশ্বাসের ধর্ম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা দিন ওয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম। এই ধর্মের মধ্যে আমি আপনি খরচ করতে পারি না। আমি আপনি কি করতেছি? আমার শিষ্যকে আমি পাটা উঠে বসে করে দিছি, আমার শিষ্যর পা আমার শিষ্যর কপালটা কি করেছে? আমার পার মধ্যে লাগাই দিয়েছে। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, আমরা আল্লাহ তাআলা যে কপালটা দিয়েছে শুধু তাকে সিজদা করার জন্য, এই কপালটা দিয়ে আপনার বিশ্বাস কেন, আপনার যত বড় ওলি আল্লাহই হোক না কেন, এই কপালটা অন্য কারো পায়ের মধ্যে লাগানো শিরক। সে যত বড় বিশ্বাস হোক না কেন, আপনার কপালটা যদি তার পায়ের মধ্যে লেগে যায়, এটা আপনি মস্ত বড় একটা শিরক করলেন। শুধু আপনার কপালটা লাগবে আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার মধ্যে। শুধু কি লাগবে? আপনার কপালটা লাগবে আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার মধ্যে। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, যে কপালটা আছে এই কপালটা আল্লাহ তাআলার সাথে সারা আর কানের সম্মুখে আমরা মাথা নত না করি, কানের সম্মুখে যাতে আমরা সিজদার নত না যাই, কানের সম্মুখে যাতে আমরা আমাদের কপালটা লাগায় না দেই। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, হোক সেটা ভূতের বৈঠক, হোক সেটা মিলেনের বৈঠক, হোক সেটা বিশ্বাসের বৈঠক, হোক সেটা মাজার, হোক সেটা কবর, হোক অন্য যা কিছু হোক, তার সম্মুখে আল্লাহ ব্যতীত আমাদের এই কপালটা নিঃস্ব করব না। আমরা যদি সবাই কি করতে পারি, এই দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ আমল করি, অল্প আমল করি, এই আমলের মধ্যে যদি শিরক ব্যতীত ইবাদত নিয়ে যেতে পারি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, অনেক উলামা আছেন, তারা আপনাদের সম্মুখে সারা রাত বয়ান করবে, আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। আমার শেষ নসিহত একটাই, যে আমরা সবাই শিরক ব্যতীত আমল করি, অল্প আমল করি, শিরক ব্যতীত আমল করি। বিশ্বাস আমাদের যারা আছেন তাদেরকে আমরা গুরু মানি,
তাদের আমাদের শিক্ষাগুলো তাদের নীতি মোতাবেক আমরা চলবো। যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিস মোতাবেক চলবে ততক্ষণ পর্যন্ত তাদের আমরা অনুসরণ করব। যখন তারা কোরআন এবং হাদিস অনুসরণ করা ছেড়ে দিবে বিশ্বাস আমি আপনি করবো ইনশাআল্লাহ। যে বিশ্বাসে আল্লাহ তাআলাকে সিজদা করা বাদ দিয়ে তাকে সিজদা করলে পছন্দ হবে, সে বিশ্বাস আমরা বিদ রাখবো না ইনশাআল্লাহ। যা কিছু বললাম এর মধ্যে ভুল হতে পারে ইনশাআল্লাহ মাফ করবেন, আর খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মহতরম বুজুর্গ দোস্ত, শিরকের তলে তলে আরেকটি গুনাহ আছে। শিরকের তলে, সেটা স্থানটা শিরকের তলে। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে মাফ নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। হাসর ময়দানে আমাকে আপনাকে পাকড়াও করবে। হাসর ময়দানে আমাকে আপনাকে পাকড়াও করবে। যেটা হয়েছে হক, কি হক, অন্যের হক। আপনি যদি অন্যের হককে নষ্ট করে খান, অন্যের হককে যদি আপনি হালাল বলে খেয়ে নেন, আপনার প্রতি যার হক আছে সে হকটা আপনি আদায় করলেন না, হাসর ময়দানে এটাকে আপনাকে হিসাব দিতে হবে যারা করে। যতক্ষণ পর্যন্ত আপনি যদি জান্নাত দিয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত এই হক আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন না। ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত, এই দুনিয়া যতদিন বেঁচে আছি, যার যতটুকু হক আছে, যার যতটুকু হক আছে আমরা হক আদায় করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা যারা সরকারি কাজের মধ্যে লিপ্ত থাকি, আমরা গ্রামের মুরব্বী থাকি, আমরা যারা সরকারি অনুদান আনি, এই অনুদান এনে যারা পাদার পাইপ তাদেরকে না দিয়ে আমরা নিজে হালাল করে খেয়ে নিলাম, ভাই এটার হিসাব কিন্তু আপনাকে পরকালে দিতেই হবে। আমরা অনেকেই আছি, আমাদের স্কুলে কি দেওয়া হয়, প্রতি ছাত্র ছাত্রী প্রতি সরকার ন্যূনতম কিংবা একটা ধরা আছে যে বৃহস্পতি আপারে আন্ডা দিতে হবে, ডাল দিতে হবে, এরকম করে খানার সিস্টেম দেওয়া আছে যে একটা করে আন্ডা দিতে হবে। সে জায়গায় আমরা কি করলাম, একটা করে আন্ডা না দিয়ে আদান করে আন্ডা দিয়ে, আর আদান আমি হেডমাস্টার, আমি স্কুলের প্রেসিডেন্ট, আমি খেয়ে নিলাম। আমি কি করলাম, খেয়ে নিলাম। হকটা কার হক খেলেন আপনি? আপনি মানুষের মধ্যে রইলেন না, কারণ আপনি যেগুলো হক খেলেন এই হকটা ছিল শিশু বাচ্চাদের জন্য, যারা এই দুনিয়ার ভবিষ্যৎ, তাদের হক আপনি ছোট অবস্থা তাদেরকে কেটে দিলেন, তাদের হকগুলো আপনি ছিনিয়ে নিলেন। এটার হিসাব কিন্তু আপনি জাবরা করে দিতে হবে। যদি আমরা হাসর ময়দানে থেকে রাখতে চাই, আমরা যদি ফেসে না যেতে চাই, আমরা যার হক যেটা আমরা সবাই পরিণাম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওইখানে বলে শেষ করেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমাদের মিরাজ সাহেব